নতুন বছরে এই গাছটি বাড়িতে নিয়ে আসতে পারলেই জীবনে সৌভাগ্য ফিরবে, পরিবারের উন্নতি অবধারিত। আমরা প্রত্যেকেই চাই নতুন বছরের নতুন দিনটাকে সুন্দরভাবে শুরু করতে। তাই চিন্তা কিসের? আপনি যদি নতুন বছরের নতুন দিনে আপনার বাড়িতে যদি এই গাছটি এনে বসিয়ে রাখেন, তাহলে আপনার পরিবারে কখনোই সুখ শান্তির অভাব হবে না। এমনটাই বিশ্বাস করা হয় যে এই গাছ যদি বসিয়ে রাখেন আপনার বাড়িতে, তাহলে কখনোই অর্থের অভাব হবে না। বিশেষ করে যারা আর্থিক সমস্যায় ভোগেন, জীবনে দারিদ্রতায় ভুগছেন, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ছেন, সংসারের সুখ শান্তি নষ্ট হচ্ছে, তাই বলা হচ্ছে হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পেতে অবশ্যই আপনি নতুন বছরের নতুন দিনে এই গাছটি বাড়িতে নিয়ে এসে বসিয়ে রাখুন। দেখবেন খুব সহজেই আপনি আপনার জীবনের উন্নতি করতে পারবেন। উন্নতি করতে চাই না এমন কেউ নেই, দেখাতে পারবেন না। আমরা প্রত্যেকে জীবনে সাফল্য পেতে চাই, জীবনে উন্নতি করতে চাই, তাই তো এত পরিশ্রম করে থাকি। কিন্তু পরিশ্রম করা বাদ দিয়েও আপনি যদি জ্যোতিষ মত অনুসারে বাস্তু শাস্ত্র মতে এই গাছটি বসাতে পারলেই আপনি আপনার জীবনের অখণ্ড সৌভাগ্য ফিরে পাবেন। আমরা প্রত্যেকেই বাড়িতে গাছপালা বসিয়ে রাখি। গাছপালা বসাতে আমরা প্রত্যেকেই কম বেশি ভালোবাসি। বলা হচ্ছে এমন কিছু গাছ রয়েছে যে গাছগুলি আমাদের জীবনে সৌভাগ্য ফেরাতে বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে। আর আপনি যদি এই গাছের সঠিক ব্যবহার এবং সঠিকভাবে আপনি যদি এই গাছকে আপনার জীবনে মেনে চলেন, তাহলে খুব সহজেই আপনি আপনার জীবনে সাফল্য ফিরে পাবেন। আমরা প্রত্যেকেই চেষ্টা করে চলেছি, আপনাদের আগেই বলেছি, কিন্তু সেই চেষ্টাটা যেন আমাদের মাঝে কোথাও হারিয়ে যায়। তার কারণ হলো একটাই, আমরা এই সব নিয়মগুলিকে সঠিকভাবে মেনে চলি না, যার কারণেই আমাদের জীবনে চরম খারাপ সময় নেমে আসে। তখনই আমরা বলে থাকি আমাদের কপালটাই খারাপ। কিন্তু আপনি যদি এই নিয়মটি মেনে চলতে পারেন, তাহলে সারা জীবন সুখে থাকবেন। দেখবেন পরিবারের সকল বিপদ কেটে গেছে। বলা হচ্ছে নববর্ষে বাড়িতে নিয়ে আসুন তুলসী গাছ। বাড়ির উঠোনে এই গাছকে বসানো হয়। মনে রাখবেন এই বিষয়টি, বাড়ির ছাদে যেন এই গাছকে কখনোই রাখবেন না। তুলসী গাছ মানব জীবনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। নববর্ষের দিন আপনি যদি এই গাছ আপনার বাড়িতে নিয়ে এসে রাখেন, তাহলে বলা হচ্ছে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গেই থাকবে। এই গাছ বাড়িতে সর্বদাই ইতিবাচক পরিবেশ বজায় রাখে এবং সকল প্রকার ঝুট ঝামেলা অশান্তির হাত থেকে রক্ষা করে। ঘরের এমন জায়গায় তুলসী গাছ বসানো দরকার বা এই গাছকে রাখা দরকার যা খোলা থাকে এবং যেখানে আলো থাকে। বাড়ির মন্দিরে তুলসী গাছ বসানো হলে তা আরও বেশি শুভ বলে মনে করা হয়ে থাকে। তুলসী গাছ কখনোই দক্ষিণ দিকে রাখা উচিত নয়। কথায় আছে দক্ষিণ দিক হচ্ছে পূর্বপুরুষদের। আপনিও যদি বাড়িতে তুলসী গাছ বসান, সর্বদাই উত্তর দিকে বসাবেন। বাস্তুর জন্য ঈশান কোণ অত্যন্তই শুভ, অর্থাৎ উত্তর পূর্ব কোণকে বোঝানো হয় ঈশান কোণ। তাই বাস্তু মত অনুযায়ী আপনি আপনার বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে এই গাছকে বসানোর চেষ্টা করবেন। দেখবেন আপনি আপনার জীবনে দারুণ ফল লাভ পাবেন। আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্তই শুভ আর পবিত্র বলে মনে করা হয়। সেই কারণেই তো বাড়িতে তুলসী গাছ বসানো হয়ে থাকে। বলা হয়
তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বসবাস। সেই কারণে বাড়িতে তুলসী গাছের নিয়মিত পুজো করা হয়ে থাকে। প্রতিদিন ভক্তি ভরে এবং নিষ্ঠা ভরে তুলসী গাছের পুজো করলে বিষ্ণুদেব বেজায় সন্তুষ্ট হন, তেমনি এর ফলে তুষ্ট হয়ে থাকে মা লক্ষ্মী দেবীও। ধর্মীয় দিক থেকে তুলসী গাছের যেমন বিশেষ মাহাত্ম্য রয়েছে, ঠিক তেমনি জ্যোতিষবিদ্যাতেও তুলসী গাছের গুরুত্ব অত্যন্তই তাৎপর্যপূর্ণ। প্রতিদিন তুলসী গাছের গোড়ায় জল দিন এবং প্রতিদিন এই গাছের পুজো করুন। এর ফলে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি যেমন দূরে চলে যাবে এবং সংসারের সমৃদ্ধি আসবে। দেখবেন মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ আপনার পরিবারের উপর থাকবে। তুলসী গাছের পাতা ও মূল অত্যন্তই গুরুত্বপূর্ণ। তুলসী গাছের গোড়ায় স্বয়ং শালিগ্রামের বাস থাকে, তাই তুলসী গাছের গোড়ায় প্রতিদিন জল ঢাললে আপনার আর্থিক ভাগ্য খুলে যেতে পারে এবং আপনার দুর্ভাগ্য খুব সহজেই বিদায় নেবে। নিজের জীবনের সৌভাগ্য ফিরে পেতে এই কাজটি করতে যেন কখনোই ভুলবেন না। তুলসী গাছের গোড়ায় আটা দিয়ে প্রদীপ তৈরি করে সেই প্রদীপ জ্বালান। পরের দিন এই আটার প্রদীপকে যে কোনো গরুকে খাইয়ে দিন। তুলসী গাছের গোড়ায় যখন পুজো করবেন, পুজো করার সময় ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি আপনি 108 বার জপ করুন। এর ফলে আপনার জীবনের যে কোনো সমস্যা আসুক না কেন তা খুব সহজেই সমাধান হয়ে যাবে। দেখবেন কোনো রকম বিপদ আপনার জীবনে হবে না। মনে রাখবেন, রবিবারে ভুলেও তুলসী গাছে স্পর্শ করবেন না। এছাড়াও আপনি সন্ধ্যার পর তুলসী পাতা আর তুলসী গাছকে স্পর্শ করা একদমই উচিত নয়, এতে জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসে। এছাড়াও চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, অমাবস্যা তিথি, পূর্ণিমা তিথিতেও এই গাছে হাত দেওয়া একদমই উচিত নয়। তাই আপনারাও কোনোভাবেই এই গাছে হাত দিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছের প্রচুর টোটকা রয়েছে। আপনি যদি এই টোটকা করতে পারেন তাহলেও খুব সহজেই আপনি আপনার জীবনের উন্নতি নিজেই করতে পারবেন। বলা হচ্ছে 4টি তুলসী পাতা নেবেন এবং ঘরের 4 কোণে রেখে দিন। তারপর যতদিন পর্যন্ত তুলসী পাতাগুলি শুকিয়ে না যায় ততদিন আপনি রেখে দেবেন। শুকিয়ে গেলে তারপর আপনি যে কোনো প্রবাহমান নদী বা জলাশয়ের মধ্যে ভাসিয়ে দিন, আবার নতুন করে এই তুলসী পাতা রেখে দিন। এর ফলে হবে কি, আপনার ঘরের সমস্ত রকমের নেগেটিভ এনার্জি দূরীভূত হবে আর পজিটিভ এনার্জি আপনার ঘরে প্রবেশ করবে। দেখবেন আপনার জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে। আপনি কি ব্যবসা করছেন, ব্যবসায় উন্নতি লাভ করতে পারছেন না, চাকুরি জীবনে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, তাই বলা হচ্ছে কর্মজীবনে বিরাট উন্নতি করতে, সাফল্য পেতে তুলসী পাতা জলে 2 থেকে 3 দিন ভিজিয়ে রেখে দিন। আপনাকে এই কাজটি করতে হবে যে কোনো বৃহস্পতিবার। ব্যবসা হোক কিংবা চাকরি ক্ষেত্রে হোক না কেন আপনি সাফল্য পেয়ে যাবেন। এর জন্য নেবেন একটি তামার ঘটি বা তামার পাত্র, তার মধ্যে অল্প পরিমাণে গঙ্গা জল আর 2টি তুলসী পাতা রেখে দেবেন। এই জল রেখে দেবেন 2 দিন। তারপরের দিন আপনি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মাতাকে স্মরণ করে এই জল আপনি যেখানে চাকুরি করেন বা ব্যবসার জায়গায় ভালোভাবে ছিটিয়ে দিন। সারা ঘরময় সেই জায়গাটিকে ছিটিয়ে দিন। এই কাজটি আপনি 1 সপ্তাহ সেই জল ছেটাবেন অল্প অল্প করে। দেখবেন দারুণ ফল লাভ পাবেন।
কয়েকদিনের মধ্যেই আপনার থেমে থাকা কাজগুলো আপনার জীবনে সাফল্য এনে দেবে। প্রতিটা কাজে আপনি সাফল্য পেয়ে যাবেন। তুলসীর শিকড়ে বিষ্ণুর বাস। হিন্দু ধর্ম অনুযায়ী তুলসী গাছে লক্ষ্মীর বাস, আবার তুলসীর শিকড়ে স্বয়ং বিষ্ণু বাস করেন। তুলসীর শিকড়ের কিছু উপায় আপনি যদি পালন করতে পারেন তাহলে একাধিক লাভ অর্জন করতে পারবেন। শাস্ত্র মতে বলা হচ্ছে, কোনো ব্যক্তির কোষ্ঠীতে যদি নবগ্রহ দোষ থাকলে তাদের তুলসীর শিকড় ধারণ করা উচিত। এর ফলে ব্যক্তির জীবনে ইতিবাচক প্রভাব বৃদ্ধি পাবে। দেখবেন সকল প্রকার সমস্যার হাত থেকে আপনি মুক্তি পাবেন। তাই এই কাজটি করতে পারেন, আপনি দারুণ সাফল্য পেয়ে যাবেন। আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে নিজের কাছে তুলসীর শিকড় রাখা শুভ। এই শিকড়কে আপনি যে কোনো লাল কাপড়ের মধ্যে বেঁধে নিজের কাছে চুপচাপ রেখে দিন, দেখবেন বিরাট সাফল্য পাবেন। আবার যেখানে টাকা পয়সা রাখেন বা যেখানে লকার রয়েছে, তুলসীর শিকড় রেখে দিন, অর্থের আগমন হবে, সৌভাগ্যের দরজায় আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন। শাস্ত্র মতে তুলসীর শিকড় গঙ্গা জল দিয়ে ধুয়ে আপনি যদি নিজের কাছে রেখে দিতে পারেন তাহলে পরিবারের সমস্ত অশান্তি, ছুট ঝামেলা, ঝগড়া বিবাদ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আর্থিক সমস্যার হাত থেকে মুক্তি পেতে রূপোর মাদুলিতে তুলসীর শিকড় ভরে শুক্রবার দিন আপনি ধারণ করুন। এর ফলে একের পর এক সমস্যার হাত থেকে আপনি চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবেন।